আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা আল্লাহর এমন এক নিদর্শন নিয়ে কথা বলবো যা কিন্তু আমাদের সবার কাছেই আছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের হাতের এই ছোট্ট ছোট্ট রেখাগুলো এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ? চলুন আজ আমাদের পরিচয়ের এই অলৌকিক চিহ্নটা মানে আমাদের আঙুলের ছাপের রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি নিজের আঙুলের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেছেন? এই যে ছোট ছোট আঁকাবাঁকা রেখাগুলো, এগুলো দেখতে সাধারণ মনে হলেও আসলে কতটা অসাধারণ, তাই না? এগুলো কিন্তু শুধু কয়েকটা দাগ নয়, এগুলো হলো মহান আল্লাহর দেওয়া আমাদের প্রত্যেকের জন্য এক একটা ইউনিক আইডি কার্ডের মতো, এমন এক পরিচয় যা পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে আর দ্বিতীয় কারোর সাথে মিলবে না। তাহলে চলুন এবার একটু জেনে নিই, এই যে এত স্বতন্ত্র একটা পরিচয়, এটা ঠিক কখন আর কিভাবে তৈরি হয়। এর শুরুটা কিন্তু হয় মানব বিকাশের একদম প্রথম দিকে, যার পেছনের অলৌকিকতাকে যেন আরও বাড়িয়ে দেয়। একবার ভাবুন তো, মায়ের গর্ভে একটা শিশুর বয়স যখন মাত্র ৩ মাস, ঠিক তখনই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আঙুলের ওই ছোট্ট ডগায় এই নিখুঁত আর স্থায়ী নকশাটা তৈরি করে দেন। এটা স্রষ্টার কি এক অবিশ্বাস্য পরিকল্পনা, তাই না? যা কোটি কোটি মানুষের ভিড়েও প্রত্যেককে একদম আলাদা একটা পরিচয় দেয়। আসুন এই পুরো প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখি। দেখুন, গর্ভাবস্থা যখন ৬ থেকে ৭ সপ্তাহ চলে তখন শিশুর হাতটা একটা চ্যাপ্টা আকারের মতো হয়। এরপর ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে আঙুলের ডগায় নরম মাংসের মতো প্যাড তৈরি হতে থাকে, এগুলোকে বলে ভোলার প্যাড। আর সব শেষে ১৩ থেকে ১৯ সপ্তাহের মধ্যে এই প্যাডগুলোর উপর ভিত্তি করেই ত্বকের স্তরে স্তরে সেই স্থায়ী রেখাগুলো তৈরি হয়ে যায়, যা আমাদের সারা জীবনের সঙ্গী। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে দেখতে হুবহু একরকম যমজদেরও আঙুলের ছাপ কেন আলাদা হয়? এর কারণটা বেশ মজার। কারণটা হলো মায়ের গর্ভের ভেতরের এক বিশেষ পরিবেশ, যাকে বিজ্ঞানীরা বলেন কেয়টিক বা বিশৃঙ্খল। মানে এটা এমন একটা প্রক্রিয়া যার ফলাফল আগে থেকে একদম নিখুঁতভাবে বলে দেওয়া সম্ভব না। যেমন ধরুন, অ্যামনিওটিক তরলের ঘনত্ব কেমন, শিশুটা কিভাবে নড়াচড়া করছে, জরায়ুর দেয়ালে তার আঙুলের চাপ কতটা পড়ছে, এমনকি মায়ের রক্তচাপের মতো অসংখ্য ছোট ছোট সূক্ষ্ম বিষয় এই নকশার উপর প্রভাব ফেলে। আর এর ফলেই প্রত্যেকটা ছাপ একদম ইউনিক হতে বাধ্য। তো বিজ্ঞানের এই সব আবিষ্কার, এগুলো তো খুব বেশি দিনের পুরনো না, মাত্র কয়েকশো বছরের। কিন্তু চলুন এবার আমরা এমন এক উৎসের দিকে যাই যা আজ থেকে ১৪০০ বছরেরও বেশি আগে এই একই বিষয়ে এমন এক ঘোষণা দিয়েছিল যা সেই সময়ের জন্য ছিল এক কথায় অচিন্তনীয়। ব্যাপারটা ছিল এমন যে সেই সময়ে মক্কার কাফিররা তারা বিচার দিবস বা পুনরুত্থানের ধারণাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তাদের প্রশ্ন ছিল, মানুষ মরে মাটিতে মিশে যাওয়ার পর তার সে ক্ষয়ে যাওয়া হাড়গোড় আবার জোড়া লাগানো কিভাবে সম্ভব? তাদের এই ধরনের যুক্তিতর্ক আর সন্দেহের জবাবেই কিন্তু তখন এক ঐশী বাণী নাজিল হয়েছিল। আর এখানে কোরআনের ভাষাগত যে অলৌকিকতা তা বিশেষভাবে খেয়াল করার মতো। আল্লাহ তাআলা যে আরবি শব্দটা এখানে ব্যবহার করেছেন তা হল বানান। দেখুন, এটা কিন্তু হাত বা অন্য কোনো অঙ্গ বোঝানোর সাধারণ কোনো শব্দ নয়। এর একেবারে সুনির্দিষ্ট অর্থ হল আঙ্গুলের ডগা, ঠিক সেই জায়গাটা যেখানে আমাদের পরিচয়ের এই সূক্ষ্ম ছাপটা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চ্যালেঞ্জের জবাবে বলছেন যে তিনি শুধু তাদের হাড়গোড়ই আবার একত্রিত করতে সক্ষম নন, বরং তিনি তাদের আঙুলের ডগার মতো এত সূক্ষ্ম আর জটিল অংশ একদম নিখুঁতভাবে আবারও তৈরি করতে সক্ষম। চিন্তা করুন, এটা আল্লাহর অসীম ক্ষমতার কি এক শক্তিশালী ঘোষণা, যা পবিত্র কোরআনের সূরা আল কিয়ামায়ের ৩ এবং ৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তো চলুন এখন দেখি আধুনিক বিজ্ঞান কখন আর কিভাবে এই ঐশী সত্যকে স্বীকার করে নিল। এই টাইমলাইনটা একটু দেখুন। ১৬৮৬ সালের আগে মানুষ কিন্তু জানতই না যে আঙুলের ছাপের আলাদা কোনো গুরুত্ব আছে। আর অপরাধী শনাক্তকরণের মতো কাজের ব্যবহার তো শুরু হলো আরও পরে, ১৮৮০ সালে এসে। মানে পবিত্র কোরআন যা ১৪০০ বছর আগে ঘোষণা করেছে, সেই সত্যটা বুঝতে আর প্রমাণ করতে বিজ্ঞানের কিন্তু ১০০০ বছরেরও বেশি সময় লেগে গেছে। এই তুলনাটা ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছে, তাই না? একদিকে দেখুন ১৪০০ বছরেরও বেশি সময় আগের ঐশী জ্ঞান, আর অন্যদিকে মাত্র ১৫০ বছর আগের বৈজ্ঞানিক আবিষ্কার।
পবিত্র কোরআন এমন একটা সময়ে আঙুলের ছাপের এই অনন্যতার কথা বলেছে যখন এই বিষয়ে মানুষের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। তাহলে বিজ্ঞান আর এই ঐশী বাণিজ্যে অবিশ্বাস্য সমন্বয়ে আমরা দেখলাম, এখান থেকে আমাদের জন্য চূড়ান্ত শিক্ষাটা কি? দেখুন, মায়ের গর্ভের ভেতরের যে কেয়টিক বা বিশৃঙ্খল প্রক্রিয়াটা আমাদের আঙুলের ছাপ তৈরি করে, সেটা আসলে কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। এটা মহান সৃষ্টা আল মুসাউয়ের অর্থাৎ মহান আকৃতি দানকারীর এক নিখুঁত পরিকল্পনা। তিনিই তো তার অসীম জ্ঞান আর কুদরত দিয়ে অসংখ্য ভেরিয়েবল বা পরিবর্তনশীল বিষয়কে ব্যবহার করে এমন এক নিখুঁত নকশা তৈরি করেন যা চিরকালের জন্য ইউনিক। সুতরাং এর থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হলো যে মহান সত্তা বিচার দিবসে কোটি কোটি মানুষের মধ্যে থেকে প্রত্যেকের আঙুলের ছাপ পর্যন্ত আলাদাভাবে মনে রেখে আবারও তৈরি করতে পারবেন। সেই মহান রব আমাদের জীবনে ছোট বড় কোনো চাওয়া পাওয়া, কোনো দুঃখ বা কোনো প্রার্থনা সম্পর্কেও কখনো অমনোযোগী হতে পারেন না। তিনি সবই শোনেন, সবই জানেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।